আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো এমটিকে 6357 সিআরভি পাওয়ার আইসি এর পাওয়ার কি সলিউশন সম্পর্কে। এই সার্কিটে পাওয়ার আইসি থেকে একটি কন্ট্রোল লাইন ডায়োডের মাধ্যমে 1 কিলো ওহমস রেজিস্টরে গেছে। তারপর সেটি যুক্ত হয়েছে পাওয়ার কিতে। ডায়োডটি কারেন্টের দিক নিয়ন্ত্রণ করে আর রেজিস্টর অতিরিক্ত ভোল্টেজ বা শর্ট সার্কিট থেকে আইসিকে সুরক্ষা দেয়। আজকে আমরা একটি এমটিকের পাওয়ার কি সলিউশন সম্পর্কে জানব। এখানে আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হলো ওয়ালটনের একটি ফোন, মডেল হলো ওয়ালটন NF5। এটির সমস্যা হলো পাওয়ার সুইচ প্রেস করা ছাড়াই ফোনটা অন হয়। দেখুন আমি একটা নতুন ডিসপ্লে লাগাবো, যেহেতু নতুন ডিসপ্লে ছাড়াই ফোনটার ইমেজ দেখতে পাবো না, এজন্য নতুন ডিসপ্লে লাগিয়ে পাওয়ার যে লাইন আছে লাইনটা দেওয়ার সাথে সাথে ফোনটা অন হয়ে যাবে, কোনো রকম পাওয়ার সুইচ প্রেস করা ছাড়াই। পাওয়ার সুইচের যে রেবন আছে দেখুন এটা আলাদা করা আছে। দেখুন যে অটোমেটিক অন হচ্ছে এবং অফ হচ্ছে। কারণ হলো এই যে পাওয়ার সুইচের যে লাইনটা আছে এটা শর্ট আছে। আজকে আমরা এটা মেপে খুঁজে বের করব যে আসলে শর্টটা কোথায়। তা আমরা এখন যে এটা পরিমাপ করব ডায়োড মোডে। দেখুন যে একটা হচ্ছে জিএনডি, এর পরের লাইনটা হচ্ছে যে পাওয়ার সুইচের লাইন। তারপর একটা জিএনডি, তারপর একটা ভলিউম মাইনাস এবং তারপর একটা ভলিউম প্লাস। তা প্রত্যেকটা লাইনে জিআর আছে। আ যেহেতু আছে যে কানেক্টরের নিচে অনেক সময় পানি থাকে বা ফাঙ্গাস থাকে, যার জন্য আমরা কানেক্টরটা উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে তারপর আবারও চেক দেব যে আসলে লাইনটা শর্ট আছে কিনা। এখানে আমরা হিট খুব সামান্য হিট ব্যবহার করেছি এবং খুবই ভালো মানের একটা হট গান প্রয়োজন, নতুবা বেসটা নষ্ট হতে পারে। ওয়াশ করে নিব, নেওয়ার পর আবারও চেক দেব। দেখুন যে ১ম লাইনটা জিএনডি ছিল, পরের লাইনটা পাওয়ার সুইচের লাইন এবং তারপরেরটা ভলিউম প্লাস এবং মাইনাস। ঠিক আছে। লাইনগুলো ভ্যালুগুলো ঠিক আছে। তো এখন আমরা আ এর যে হচ্ছে যে মূল যে লাইন যেটা থেকে মূলত কন্ট্রোল হয় পাওয়ার আইসি এমটিকে 6357 সিআরভি, আমরা এই আইসিটাকে উঠিয়ে ফেলবো। কাস্টমারের বক্তব্য অনুযায়ী এই ফোনটা হচ্ছে পানিতে পড়া। যেহেতু পানি আইসির নিচে যদি চলে যায় তাহলে অনেক সময় কি হয় যে জিএনডির সাথে পাওয়ার লাইন শর্ট হয়ে যাওয়ার পরে এটা অটো অন হওয়ার একটা পসিবল থাকে। তাই আমরা পাওয়ার আইসিটি উঠিয়ে দেখব যে নিচে কোনো ফাঙ্গাস আছে কিনা বা কোনো ক্রাশ আছে কিনা। আইসির নিচে আমরা দেখছি পুরোটাই ক্লিয়ার, কোনো রকম কোনো স্পট নাই। এজন্য আইসিটা আবার নতুন করে রিবলিং করতে হবে। রিবলিং করে বসাতে হবে। তা আইসি আমরা তুলেছি এবং পরিষ্কার করে নিচ্ছি। এবার আমরা ধাপে ধাপে আগে পরিমাপ করব। এর জন্য আমরা প্রথমত স্কিমেটিক্সে যাই। যেহেতু ওইটা ওয়ালটন ফোন, আমরা অন্য একটা ফোনের স্কিমেটিক্স দেখব। এটার পাওয়ার সুইচের যে লাইনটা আছে এখানে দেখুন একটা টেস্ট পয়েন্ট আছে, এখানে একটা 1 কিলো ওহমস এর একটা রেজিস্টর আছে, তারপরে একটা ডায়োড আছে। এই ডায়োডের পরেই এখান থেকে মূলত লাইনটা যায় হচ্ছে পাওয়ার আইসিতে। পাওয়ার আইসির যে পিনটা আছে আমরা এখান থেকে পিনটা সংগ্রহ করে রেখেছি যে কোন নাম্বার পিনে আমাদের যে পাওয়ার আইসির আউটপুট আছে এবং এখান থেকে আমরা বিটম্যাপটা আরেকটু ভালোভাবে দেখে নেই। বিটম্যাপে যদি আমরা দেখি যে যে কানেক্টর আছে সেটা আসলে লাইনটা ঠিকঠাক দেখাচ্ছে কিনা। পাওয়ার আইসিতে যদি আ প্রেস করা হয় তা দেখুন একটা ডায়োডের মধ্যে লাইনটা যাচ্ছে এবং সেখান থেকে ডায়োডের যে অপোজিট প্রান্ত আছে ওখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে ঠিক এটা যাবে একটা রেজিস্টরে। রেজিস্টরের মান হলো 1 কিলো ওহমস একটা রেজিস্টর এবং সেখান থেকে লাইনটা যাবে হলো পাওয়ার যে কানেক্টর আছে, পাওয়ার সুইচের যে কানেক্টরগুলো আছে এই কানেক্টরে। তো এখন হচ্ছে যে আমরা ওই সেটের যেহেতু ডায়াগ্রাম নাই, আমরা অন্য একটা সেটের ডায়াগ্রাম থেকে আমরা এটা সংগ্রহ করে নিলাম আমাদের যে তথ্য প্রয়োজন ছিল এবং এটা আমরা খাতায় ড্রয়িং করে একটু দেখব। একটা পাওয়ার আইসি কিভাবে কাজ করে, পাওয়ার আইসি পাওয়ার সুইচ লাইনটা কিভাবে কাজ করে। যেহেতু এটা এমডিকে 6357 সিআরভি, এটার যে পাওয়ার সুইচের আগে একটা থাকে হচ্ছে ডায়োড। সর্বপ্রথম পাওয়ার আইসির পরে একটা ডায়োড থাকবে। ডায়োডের পরে থাকবে একটা রেজিস্টর। রেজিস্টর রেজিস্টরের পরে থাকবে পাওয়ার সুইচের যে কানেক্টর থাকে এটা। ডায়োডের কাজ হচ্ছে যে ভোল্টেজকে প্রতিরোধ করা, ভোল্টেজকে বাধা দেওয়া, যে ওভার ভোল্টেজ যেন উল্টো আইসির ভিতরে না ঢুকে যায় এবং রেজিস্টরের কাজ হচ্ছে যে হাই ভোল্টেজকে ভোল্টেজটা কমিয়ে দেওয়া। এটাই হচ্ছে কাজ। তা এখানে হচ্ছে যে পাওয়ার সুইচের যে সংযোগ আছে এটা আমরা স্কিমেটিক্স এবং খাতায় ড্রয়িং এর মাধ্যমে বুঝলাম। এবার আমরা এখানে একটু পরিমাপ করে নেব। দেখুন যে পাওয়ার সুইচের যে লাইন আছে আইসি উঠানোর পরেও আমরা কিন্তু এখানে ডায়োড ভ্যালু দেখছি।
যেহেতু এখানে ডায়োড ভ্যালু দেখা যাচ্ছে সম্ভবত লেয়ারটা শর্ট আছে। লেয়ার শর্ট থাকার কারণে মূলত কাজ করছে না। এবং এখান থেকে যে পিন আউট আছে, পিন আউট থেকে আমরা ডায়োডের এক প্রান্তে মেপে নেই। এখানে ডায়োডের যে সংযোগ আছে মানে ডায়োড থেকে যে পাওয়ার আইসিতে সংযোগ আছে সেটা আমরা দেখলাম এবং আমরা কি করব যে ডায়োডটা উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে এরপরে পরিমাপ করব যে অপোজিট সাইডে মানে ডায়োডের সামনের মুখে পাওয়ার আইসি থেকে যখন আছে যে ভোল্টেজটা যাবে, এটা আছে যে সামনের মুখে কোনো ভোল্টেজ জিএনডি হচ্ছে কিনা। এটা দেখুন যে এখানে পরিমাপ করুন। এখানে যে 1.745 এই ভোল্টেজটা এই জিআর ভ্যালুটা কিন্তু এখানে শর্ট হয়ে আছে। কিন্তু ঠিক অপোজিট সাইডে কোনো জিআর ভ্যালু নাই। অর্থাৎ আইসি প্রান্তে কোনো ভ্যালু নাই, ডায়োডের অপর প্রান্তে ভ্যালু আছে। আমরা এখান থেকে ডায়োডটা ডিসকানেক্ট করে নিয়েছি। এখানে কারণ হলো যে এটা ফোনটা পানিতে পড়ার কারণে বা পানি খাওয়ার কারণে নিচের যে লাইনগুলো ছিল সেখান থেকে যে লেয়ার থাকে লেয়ারের ভিতরে এই প্লাস লাইনের হচ্ছে যে সংযোগটা মানে পাওয়ারের যে ভোল্টেজটা এটা শর্ট হয়ে যাচ্ছে। তখনই কিন্তু ফোনটা অটো অন হচ্ছে। তা আমরাও আবারও কি করব যে আইসিটা রিভলভিং করে নিয়ে আইসিটা বসানোর চেষ্টা করছি। বসিয়ে নেওয়ার পরে আমরা দেখব যে ডায়োডের প্রথম প্রান্তে মানে পাওয়ার আইসি থেকে যে ভোল্টেজটা যায় এটা ডায়োডের প্রথম প্রান্তে মানে প্রথম পয়েন্টে ভোল্টেজটা আছে কিনা। যদি থাকে আমরা এখান থেকে সরাসরি পাওয়ার কির যে লাইনটা আছে আমরা ওখানে জাম্পার করে দেব। ব্যাস এতটুকুনেই। আমরা কি করব আমরা বাইপাস করব। পাওয়ার আইসি থেকে যে লাইনটা আউটপুট আসে এটা ডায়োডের প্রথম প্রান্ত থেকে এখান থেকে আমরা যে আমি যে মার্ক করে দেখাচ্ছি এখানে যে মাপছি এই যে ভোল্টেজটা যেটা দেখছেন জিআরটা যেটা দেখছেন এখান থেকে আমরা ডাইরেক্ট পাওয়ার কিতে লাইনটা বাইপাস করে দেব। আমরা অপোজিট মানে ডায়োডের যে অপোজিট প্রান্ত আছে সেখানে আমরা কোনো রকম শর্ট করব না। এবার আমরা দেখব যে ফোনটা অন করে ফোনটা হচ্ছে যে পাওয়ার সুইচের যে লাইনটা আছে এটা শর্ট আছে কিনা। এর জন্য আবার পূর্বের নিয়ম অনুসারে আবারও চেষ্টা করি অন করার। খেয়াল রাখবেন যে আপনি ধাপে ধাপে জিনিসটা পরিমাপ করার। পাওয়ার সুইচের যে লাইন আছে সেখান থেকে মেপে ঠিক পাওয়ার আইসি পর্যন্ত যাওয়া। আর পাওয়ার আইসি থেকে পাওয়ার কি এখানে মোট ২ টা আছে যে রেজিস্ট্যান্স একটা রেজিস্ট্যান্স এবং একটা ডায়োড ব্যবহার করা হয়েছে। যেটার মাধ্যমে মূলত ফোনটা অন হয়। তো দেখুন আমরা এখন ফোনটা অন দেখতে পাচ্ছি। ফোনটা অন হয়েছে। অন হওয়ার কারণ হলো যে পূর্বে আমরা দেখেছি যে ফোনটা ওয়ালটন লেখা দেখে বা লোগো লেখা দেখে ফোনটা বন্ধ হয়ে যাচ্ছিল। কিন্তু এখন সেকেন্ড লোগো থেকে ফার্স্ট লোগো থেকে সেকেন্ড লোগো তারপর অন। আমরা আবার চেষ্টা মানে দেখাবো যে ট্রিগার করে যে পাওয়ার প্রেস করার পর স্লিপ মোড থেকে ফোনটা অন হয় কিনা। দেখুন অন হচ্ছে। অর্থাৎ কাজটা প্রায় সফলের পথে। ধাপ বা স্টেপ আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আমরা এখন কি করব যে আমরা এখান থেকে একটা লাইন বাইপাস করে নেব। আমরা যে ডায়োডের প্রথম প্রান্ত থেকে সেকেন্ড প্রান্তে যে লাইনটা ছিল আমরা সেকেন্ড প্রান্তের লাইনটা ডিসকানেক্ট করে দিয়েছি এবং ওখান থেকে ডাইরেক্ট একটা ওয়্যারের মাধ্যমে আমরা পাওয়ার কিতে লাইনটা সংযোগ করে দিয়েছি। যেটা বডির সাথে জিএনডি হওয়ার পরে ফোনটা অন হবে। তো ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।